Hey everyone, welcome again. আমরা আমাদের আনরিয়াল ইঞ্জিন কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফার্স্ট অফ অল একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা অনেকগুলো টপিক স্কিপ করতে যাচ্ছি, যেমন লাইটিংস, দেন লুমেন লাইটিংস, বিএফএক্স ইফেক্টস, অ্যান্ড দেন আমাদের ল্যান্ডস্কেপ ডিজাইন, আমাদের লেভেল ডিজাইনিং, ইউআই ইউএক্স ডিজাইনিং, এগুলো স্কিপ করতে যাচ্ছি, কারণ এগুলো যদি নিতে চাই তাহলে আমাদের ভিডিওগুলো আরও বেশি লম্বা হয়ে যাবে। অ্যান্ড আমরা চাচ্ছি আমরা যখন আমাদের প্রজেক্টে কাজ করব তখন এগুলোর সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দিব সাথে সাথেই। অ্যান্ড শেখার ইন্টারেস্টিং প্রজেক্টগুলো বিল্ড করার সাথে সাথে আমাদের শেখাটাও হয়ে যাবে অ্যান্ড জিনিসগুলো বোরিং লাগবে না। সো আমরা এই প্রজেক্টগুলো কখন শুরু করতে যাচ্ছি সেটা আমরা নেক্সট ভিডিওতে বলবো। নেক্সট ভিডিওতে ব্লু প্রিন্ট নিয়ে যদি মোটামুটি বেসিক কন্ট্রোল অথবা বেসিক কনসেপ্ট যদি বোঝানো হয়ে যায় নেক্সট ভিডিওতে, তাহলে নেক্সট ভিডিওর পরের ভিডিওগুলোতেই আমরা আমাদের প্রজেক্ট শুরু করবো। প্রথম প্রজেক্টটা হচ্ছে একটা পার্কের সিম্পল পার্কের টাইপ গেমস বানাবো, অ্যান্ড দেন মেবি উই গানা মুভ টু শুটিং টাইপ গেমস। ওকে, অ্যান্ড ফার্স্টে আমরা যেই গেমসগুলো বানাবো সেগুলো হবে কম্পিউটারের জন্য, অ্যান্ড দেন যেই গেমস বানাবো সেটা হচ্ছে মোবাইল ফোনের জন্য, অ্যান্ড তারপরে যেটা বানাবো সেটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্মের জন্য, অর্থাৎ মোবাইল কম্পিউটার সবগুলোতেই খেলা যাবে ওই গেমসগুলো। ওকে, আজকের ভিডিওতে উই ক্যান লার্ন হাউ টু ইম্পোর্ট ইউর অ্যাসেটস ফ্রম অফিসিয়াল মার্কেট প্লেস অফ আনরিয়েল ইঞ্জিন। আনরিয়েল ইঞ্জিনের অফিসিয়াল মার্কেট প্লেস কোনটা? সেটা হচ্ছে ফ্যাব অ্যান্ড কুইক্সেল ব্রিজ। ওকে, ফ্যাব কি, কুইক্সেল ব্রিজ কি, এগুলো আপাতত পরে দেখি। আপাতত একটা জিনিস জেনে রাখি, এগুলো হচ্ছে একটা ওয়েবসাইটের মতন। আমি যদি কোনো একটা ক্রোমে বা ব্রাউজারে যদি ফ্যাব সার্চ দিই তাহলে আমাকে একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। এগুলো হচ্ছে আনরিয়েল ইঞ্জিনের অফিসিয়াল মার্কেট প্লেস। বাট আমি যদি চাই আমার ডিরেক্টলি আমার প্রজেক্টে এগুলো অ্যাড করতে পারি কীভাবে? সিম্পলি আমি মেনু বারে চলে যাব অ্যান্ড দেন নিচে গেট কন্টেন্টের আন্ডারে আমার কুইক্সেল ব্রিজ অ্যান্ড ফ্যাব দুইটা অপশন রয়েছে। আমি দুইটাতে ক্লিক করব, সিম্পলি আমার দুইটা উইন্ডো ক্রিয়েট হয়ে যাবে। আমি কুইক্সেল ব্রিজও ক্লিক করলাম, ফ্যাবও ক্লিক করলাম, দুইটা উইন্ডো ক্রিয়েট হয়ে গেল। এখন ফ্যাবটা কি? ফ্যাব মূলত এখানে সব ধরনের অ্যাসেটসই থাকে, মোটামুটি সব ধরনের অ্যাসেটস থাকে। অ্যান্ড কুইক্সেল ব্রিজ কি? কুইক্সেল ব্রিজে শুধুমাত্র ছোটোখাটো অ্যাসেট থাকে, যেমন ইন্টেরিয়ারের ভেতরে ছোটোখাটো জিনিসপত্র থাকে না ফর ডেকোরেশন, যেমন পেইন্টিং, অ্যান্ড দেন টেবল না, টেবলের উপর যেমন ছোটোখাটো জিনিসপত্র রাখে মানুষ, প্লেট, কাঁটা চামচ, এরকম ছোটোখাটো জিনিসপত্র কুইক্সেল ব্রিজের মধ্যে পাওয়া যায়। অ্যান্ড এখানে ম্যাসিভ পরিমাণে আমার ম্যাটেরিয়ালস অ্যান্ড টেক্সচার্স পাওয়া যায়। আরও একটা নতুন জিনিস আমাদের জন্য, সেটা হচ্ছে মেটা হিউম্যান্স কি? আমরা এটার জন্য সম্পূর্ণ ডেডিকেটেড একটা ভিডিও বানাবো, এত প্যারা নেওয়ার কিচ্ছু নাই। অলরাইট, অ্যান্ড দেন আমি চলে যাই, সিম্পলি আমার ফ্যাবে চলে যাচ্ছি। ফ্যাব হচ্ছে অফিসিয়াল মার্কেট প্লেস, কুইক্সেল ব্রিজও অফিসিয়াল মার্কেট প্লেস, বাট ফ্যাবটা একটু বেটার, আমার কাছে বেটার মনে হয় অবভিয়াসলি। অ্যান্ড আমি চলে গেলাম ফ্যাবে অপশনে, ট্যাবে চলে গেলাম। ট্যাবে চলে যাওয়ার পর আমি সিম্পলি আমার প্রজেক্টের জন্য ফ্রি অ্যাসেসগুলো ইউজ করতে চাই। অবভিয়াসলি আমি পাগল না যে এত টাকা দিয়ে আমি অ্যাসেসগুলো বাই করবো। সো ফিল্টার অপশনে চলে যাবো। এই যে এটা হচ্ছে ফিল্টার মেনু, ফিল্টার অপশন বা ফিল্টার টুল বা যাই বলি, এখানে চলে গেলাম, প্রাইসে ক্লিক করলাম। প্রাইসে ক্লিক করার পর এখানে ফ্রিতে চেক মার্ক ক্লিক করলাম, অ্যান্ড দেন অনেকগুলো ফ্রি অ্যাসেস চলে আসলো। দেন আমি কী করবো? সিম্পলি সার্চ বাটনে যাবো, সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে আমি সার্চ করবো, আমার যা দরকার তাই সার্চ করবো। কী সার্চ করবো? আমি ধরি আমি একটা কয়েন ইউজ করতে চাচ্ছি। কয়েন কেন কয়েন ইউজ করবো? কারণ আমরা পরবর্তীতে যখন পার্কর গেমটা বানাবো তখন আমাকে একটা কয়েন লাগবে। এখন এই কয়েনটাই আমি দেখতে চাই। কয়েন দেখি কয়েন দেয় কিনা। দিয়ে ফেলছে অনেকগুলো কয়েন। আমি কোন কয়েনটা নিব? দেখতে পাচ্ছি এখানে এক এক ধরনের কয়েন আছে, অনেক ধরনেরই কয়েন আছে। কোনটা নেওয়া যায়? লেটস না, বিটকয়েন নেব না, আমরা যেটা একটু চকচক করতেছিল ওইটাই নিই। এই যে গোল্ড কয়েন। আরে এখানে কোনো লোগো ডিজাইন কিছু নাই, সিম্পল একটা কয়েন। আমরা প্রিভিউ দেখতে পারবো ভিডিওতে, প্রিভিউ দেখতে পারবো। ওয়েট, 3D প্রিভিউ, আমরা ডানে বামে ঘোরাতে পারবো। এই যে সিম্পলি ডানে বামে ঘোরাতে পারছি। ওকে, পয়েন্টটা ভালো মনে হচ্ছে আমার কাছে। আমি কি করব? সিম্পলি অ্যাড টু প্রজেক্ট করবো। আমি যদি চাই অ্যাড টু মাই লাইব্রেরি করতে পারি। অ্যাড টু মাই লাইব্রেরি কি? এটা যদি ইন ফিউচার আমি কোনো অন্য কোনো প্রজেক্ট ইউজ করতে চাই, আমার লাইব্রেরিতে এটা অলরেডি সেভ থাকবে, তখন আমি ডিরেক্টলি লাইব্রেরি থেকে এটা আমার প্রজেক্টের ভিতরে অ্যাড টু দ্য প্রজেক্ট করতে পারি। লাইব্রেরি কোথায়? এই যে এখানে লাইব্রেরি কার্ড,
সরি, এই যে লাইব্রেরি, মাই লাইব্রেরি লেফট সাইডে আপাতত অ্যাড টু মাই লাইব্রেরি করছি না আমি ডিরেক্টলি আমার প্রজেক্টে অ্যাড করতে চাচ্ছি। সো আমি কী করবো, সিম্পলি অ্যাড টু দ্য প্রজেক্ট বাটনে ক্লিক করবো। অ্যাড টু দ্য প্রজেক্ট বাটনে যদি আমি ক্লিক করি, সিম্পলি আমার ডিরেক্টলি লাইক আমি যদি থার্ড পার্টি কোনো সফটওয়্যার থেকে কোনো ম্যাটেরিয়াল যদি ইম্পোর্ট করতে চাই, সেক্ষেত্রে আমার ম্যানুয়ালি ফোল্ডার ক্রিয়েট করা লাগে, ম্যানুয়ালি সেটা ইম্পোর্ট করা লাগে। বাট এখানে জাস্ট একটা বাটন প্রেস করব, সিম্পলি অটোমেটিকলি আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, যেটা হচ্ছে ফ্যাব ফোল্ডার। অ্যান্ড ফ্যাব ফোল্ডারের আন্ডারে অটোমেটিকলি ওই স্পেসিফিক ম্যাটেরিয়ালের জন্য স্পেসিফিক একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। আমি আপাতত ক্লোজ বাটন ক্লিক করছি অ্যান্ড চলে যাচ্ছি আমার লেভেলের ট্যাবে। ওকে, লেভেল উইন্ডোতে চলে গেলাম অ্যান্ড এখানে এসে কন্ট্রোল প্লাস স্পেস বাটনে ক্লিক করলাম অ্যান্ড দেন সিম্পলি আমার কন্টেন্ট ব্রাউজার ওপেন হয়ে গেল। কন্টেন্ট ব্রাউজার ওপেন হওয়ার পর আমি কি করব, ফ্যাব ফোল্ডারে চলে যাব। ফ্যাব ফোল্ডারে চলে যাওয়ার পর আমার এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, যেটা ওই ওই অ্যাসেটের জন্য, অ্যান্ড এটা হচ্ছে গোল্ড কয়েন। লেটস গো। এখন ভেতরে ঢোকার পর দেখতে পারতেছি এটা কিন্তু অনেক ক্ষেত্রে থাকে না, লাইক এটা একটা ওয়েল অর্গানাইজ ফোল্ডার যতটুকু দেখলাম। কারণ অনেকগুলো কি থাকে, অনেকগুলো এই যে প্রথম যে ফোল্ডার রয়েছে না, এই প্রথম ফোল্ডারের পরে সবগুলো দেওয়া থাকে। বাট এখানে ম্যাটেরিয়ালের জন্য আলাদা ফোল্ডার ক্রিয়েট করে রাখছে, যে স্ট্যাটিক মেশের জন্য আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছে, টেক্সচার্সের জন্য আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছে, যেটা আমার জন্য সুবিধা হয়েছে। অ্যান্ড এটা অনেক সময় অর্গানাইজ থাকে না। এটা যারা আর্টিস্ট, যারা 3D মডেল আর্টিস্ট, ওদের উপর ডিপেন্ড করে। যখন ফ্যাবে এগুলো আপলোড করে, তখন ওরা চাইলে এটা অর্গানাইজভাবে আপলোড করতে পারে অথবা এলোমেলোভাবে আপলোড করতে পারে। বাট যে এই মডেলটার আর্টিস্ট, যে এই মডেলটার ওনার, সে অর্গানাইজভাবে এইগুলা আপলোড করছে, থ্যাঙ্কস টু হিম। রাইট, এখন মুভ করি, ম্যাটেরিয়ালসে চলে যাই। ওকে, এটা হচ্ছে আমার ম্যাটেরিয়ালসে কেন চলে যাবো আমি? আচ্ছা, ম্যাটেরিয়াল প্রিভিয়াসলি ক্রিয়েট করা আছে, বাট এটা দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স, ম্যাটেরিয়াল না। লাইক আমরা তো ম্যাটেরিয়াল ক্রিয়েট করছিলাম, এটা তো ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স। ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স কি এগুলা পরে দেখাবো। লাইক আমরা জাস্ট বেসিকটা জানছি। ম্যাটেরিয়াল ইনস্ট্যান্সটা কাইন্ড অফ অ্যাডভান্স, অত হার্ড না, বাট একটু ডিটেল জিনিস। আমি যদি সিম্পল ভাষায় বলতে চাই, ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স সম্পর্কে যদি সিম্পলভাবে কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমরা যখন গেম খেলি, গেমের ভেতরে সেটিংয়ে একটা অপশন থাকে যে গ্রাফিক্সটা কন্ট্রোল করবো। যখন গ্রাফিক্সটা হাই গ্রাফিক্স দিই, তখন দেখি আবার গেমের মডেলগুলো, ইন গেম যে মডেলগুলো, সেগুলো একদম হাই কোয়ালিটি হয়ে গেছে। বাট আমি যখন গ্রাফিক্স লো দিই, তখন দেখি ইন গেম মডেলগুলো লো গ্রাফিক্স হয়ে গেছে, লাইক লো কোয়ালিটি হয়ে গেছে। বেসিক্যালি এই কন্ট্রোলটা সেট করার জন্যই আমার ম্যাটেরিয়াল ইনস্ট্যান্সটা ইউজ করা হয়। হাউএভার এটা আমরা ইন ফিউচার ভিডিওগুলোতে দেখব। আপাতত আমরা চলে যাচ্ছি আমাদের স্ট্যাটিক মেশে অ্যান্ড আমাদের কয়েনটা এখানে রাখতে যাচ্ছি। কয়েনটা রেখে দিই। ওকে, কয়েন ট্র্যাক করলাম, ঠাস করে রেখে দিলাম। কয়েন তো দেখা যাচ্ছে না ভাই, অনেক ছোট। এটা একটু বড় করতে হবে। বড় করি। লেটস গো টু ট্রান্সফর্ম অ্যান্ড এটাকে একটু বড় করি। Maybe that's enough. Let's move it. এটা অলরেডি ওয়েল অর্গানাইজ, লাইক এটা অটোমেটিকলি এটা ম্যাটেরিয়াল সিলেক্ট করা। তারপর আমরা ম্যাটেরিয়ালটা আনসিলেক্ট করি অ্যান্ড স্ক্র্যাচ থেকে বানিয়ে দেখাই। স্ক্র্যাচ থেকে লাইক অনেকগুলো, এটা অর্গানাইজ ছিল, তাই আমরা বাই ডিফল্ট এটা টেক্সচার পেয়ে গেছি। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই অর্গানাইজ থাকে না, সেক্ষেত্রে আমার নিজের বানানো লাগে। আমি একটু নিজে বানিয়ে দেখাচ্ছি কীভাবে বানাবো। সিম্পলি আমি কী করবো, একটা ম্যাটেরিয়াল ফাইল ক্রিয়েট করবো, জাস্ট সে ইট গোল্ড অ্যান্ড সিম্পলি ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর এটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন হলে আমি একটা উইন্ডোতে শিফট করলাম অ্যান্ড দেন কন্ট্রোল প্লাস স্পেস ক্লিক করে আমার কন্টেন্ট ব্রাউজার ওপেন করলাম অ্যান্ড দেন ফ্যাবের আন্ডারে যেই টেক্সচার ফাইলগুলো ছিল, ওগুলো আমি সিম্পলি ড্র্যাগ করলাম। ওকে, এখন টেক্সচার 0, টেক্সচার 1, টেক্সচার 3, বাট কোনটা কোথায় লাগবে আমি তো জানি না। কী করবো, সিম্পলি যেটা প্রাইমারি কালার, আমার গোল্ডের প্রাইমারি কালার কি, ইয়েলো, সেটা হচ্ছে আমার বেস কালার। এখন নর্মাল ম্যাপিংয়ের জন্য আরেকটা জিনিস, এটা হচ্ছে অনেকটা নীল কালারের,
নর্মাল যেই ম্যাপিংটা থাকে সেটা অনেকটা নীল কালারের, বেগুনি কালারের, নীলচে কালারের। সো যেটা নীলচে কালারের সেটা আমি নর্মাল ম্যাপের সাথে লাগিয়ে দিলাম। অ্যান্ড দেন আরেকটা, সেটা হচ্ছে রাফনেস। রাফনেস যদি না দিই, আচ্ছা এগুলো কানেক্ট করলাম, এগুলো ডিসকানেক্ট করে কীভাবে? আমি যদি এগুলোর মাউসটা হভার করি, মাউসের কার্সারটা হভার করি, দেন সিম্পলি অল্ট প্রেস করে লেফট ক্লিক করি, সিম্পলি এটা ডিসকানেক্ট হয়ে যাবে। কানেক্ট করছি, আচ্ছা এটা ডিসকানেক্ট করে দিলাম। অ্যান্ড এটার সাথে ম্যাটেরিকটা কানেক্ট করলাম। ওকে, ম্যাটেরিক কানেক্ট করলাম, এরকম একটা টেক্সচার চলে আসলো। আমি যদি চাই রাফনেস, স্কেলের ভ্যালু যদি আনতে চাই কনস্ট্যান্ট, আচ্ছা এইভাবে আনবো কেন আমি, সরি, স্কেলের ভ্যালু নিয়ে আসলাম। ওকে, এখন এটাকে দেখাচ্ছে অরিজিনাল কোড। ওকে, এখন সিম্পলি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমার এখানে আমি ড্র্যাগ করে দেবো ম্যাটেরিয়ালস, অ্যান্ড দেন ড্র্যাগ দ্য ম্যাটেরিয়াল। ও সরি সরি, কোথায় ড্র্যাগ করছি, সরি 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 সরি, ড্র্যাগ দ্য ম্যাটেরিয়াল। ওকে, এখন এটা হয়ে গেছে আমার। বাট আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পাচ্ছি আমি, এটা অনেক বেশি থিঙ্ক, লাইক অনেক বেশি থিক, অনেক বেশি চিকন হয়ে গেছে। আমি একটু মোটা করে দিই, কী করবো, ডেভেলপার করেনি, আমাকে করতে হতেছে। এই যে এখন একটু নর্মাল, একটু নর্মাল হয়ে গেছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। অলরাইট, একটু ঘুরিয়ে দিই, এবার ঠিক আছে। ওকে, এবার আমার গোল্ড কয়েন একদম রেডি। ওকে, তো আজকের ভিডিওর জন্য এতটুকুই ছিল। আমরা পরবর্তী ভিডিওতে দেখবো আমাদের ব্লু প্রিন্ট ইন্ট্রোডাকশন, অ্যান্ড দেন আমরা আমাদের ফার্স্ট প্রজেক্টে কাজ করা শুরু করব। যখন প্রজেক্ট নিয়ে কাজ করব তখনই আমরা মূলত আমাদের বাকি কনসেপ্টগুলো প্রজেক্টের সাথে সাথেই ক্লিয়ার করব, যেমন ইউআই ইউএক্স ডিজাইন অ্যান্ড মেনি মোর থিংস রয়ে গেছে, এগুলো স্কিপ করা হয়েছে, বাট প্রজেক্টের সাথে সাথে এগুলো কমপ্লিট করে ফেলবো। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।